বলো। তোমার ঘরের ভিতরে রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানলার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল, কেন দিল? প্রথম থেকে বলো। গাছের খাদ্য তৈরির জন্য। গাছের খাদ্য তৈরির জন্য সূর্যের আলো প্রয়োজন। গাছ কি এই পড়া সিরি? আচ্ছা, আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলছে জানো? গাছ খাদ্য তৈরির জন্য আলো অপরিহার্য। তুমি একটা অন্ধকুটিরে অন্ধকার ঘরে গাছ লাগাও, গাছ কখনো বাঁচবে না। গাছ বাঁচাতে হলে আলো বাতাস লাগবে, মোট কথা অক্সিজেন লাগবে, এটাই বলছে। গাছ খাদ্য তৈরির জন্য আলো অপরিহার্য। আলো না পেলে গাছ খাদ্য তৈরি করতে পারে না। মানে এই যে আলো বাতাস এগুলো থেকে গাছের খাবার তৈরি হয়। আমরা যেমন ভাত মাছ কত কিছু খাই, গাছ তো আর এগুলো খায় না। গাছ এই যে অক্সিজেন বাইরের আলো বাতাস এগুলো খায়, এটাই বলছে। আলো না পেলে গাছ খাদ্য তৈরি করতে পারে না। যদি আলোই না থাকে গাছ খাদ্য তৈরি করতে পারে না। তারপরে কি বলছে? ফলে খাদ্যের অভাবে গাছ মারা যাবে। আমরা যদি নিজেরাই খাবার না খাই তাহলে আমরা কি মারা যাব না? খাবারের অভাবে মানুষ মারা যায় না, সেরকম গাছও খাদ্যের অভাবে মারা যাবে। আমার ঘরের ভিতরে রাখা গাছটি আলোর অভাবে খাদ্য তৈরি করতে না পেরে মারা গেছে। ওর ঘরের ভিতরে রাখছিল, জানলার পাশে রাখলে হবে না, আলো বাতাসে রাখতে হয় গাছ। এই অবস্থায় গাছটিকে জানলার পাশে রাখলে সূর্যের আলো পাবে। জানলার পাশে রাখলেও কিছু কিছু পাবে, কিন্তু বাইরে যে যতটা পরিমাণ আলো বাতাস তা তো আর পাবে না। জানলার পাশে রাখলে তা তো আর পাবে না, এটাই বলছে। এই আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে গাছটি আবার সতেজ হয়ে উঠবে। এই কারণে আমার বন্ধুরা গাছটিকে জানলার পাশে রাখার পরামর্শ দিল। তাহলে বুঝছো না? বুঝো নাই? মানে গাছ ঘরের ভিতরে রাখা যাবে না। হ্যাঁ, গাছকে বাঁচাতে হলে বাইরের আলো বাতাস অক্সিজেন